মানে বাঙালি এমন একটা জাতি যেখানে সারা বছর তৃণমূলের বিরুদ্ধে বলবে, কিন্তু ভোট দেওয়ার সময় মমতা ব্যানার্জিকে ভোট দেবে। তার কারণ বাঙালি কি দেখছে? বাঙালি দেখছে আমাদের তো আর কেউ নেই, একটাই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে আজকে কেন্দ্র থেকে অমিত শাহ বারবার ঘোষণা করছে, বিজেপি বারবার বলছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উদ্বাস্তু বা ইলিগাল মাইগ্রেন্টদের রক্ষাকর্তা। কালটা 2026, অর্থাৎ 100 বছর আগে থেকে বিজেপির প্ল্যানিং, মানে আরএসএস এর প্ল্যানিং যে 100 বছর পর 2025-এ হিন্দু রাষ্ট্র করবো, মানে 2026 ধরুন একই হলো। এই হিন্দু রাষ্ট্রের বাংলা এবং বাঙালি জাতিকে আমরা ধ্বংস করব। এটা বিজেপি জানে যে আইপ্যাকটা ধ্বংস করে দিতে পারলে, মানে ওখানে চার্জ করতে পারলে, বোম চার্জ করতে পারলে ছেড়া বেড়া করে দেবো। এখন বুঝতে হবে যে আইপ্যাকের উপর আক্রমণটা কোন সালে হলো। সন্তানের, আমার পূর্বপুরুষের, আমার সকলকে যখন কৃতদাস বানাতে চাইবে, যখন ধ্বংস করতে চাইবে, তখন আমি কিন্তু চুপ করে থাকবো না। ফলে আমার নেত্রী। নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে কথাবার্তা টিভির পর্দায়। আইপ্যাকের অফিসে ইডির হানা, এবং এই বিষয়টা আরো বেশি করে গুরুত্বপূর্ণ। তার কারণ এই বিষয়ে বা এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে ইডি হানা নিয়ে নানান চর্চা হয়েছে ঠিকই, কিন্তু এই বিষয়টা আরো বেশি করে রাজ্যের রাজনীতিকে তোলপাড় করে তুলছে। এই বিষয় নিয়ে নানান ক্ষেত্র কিন্তু উঠে আসছে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার থেকে জিজ্ঞেস করে নেবো যে রাজ্য রাজনীতির মধ্যে এই যে একটা গুরুত্বপূর্ণ দিক, এমন এক ছবি যে ছবি রাজ্যের রাজনীতিতে এর আগে দেখা যায়নি বা কারোরই মনে পড়বে না সেই অর্থে, সে বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন। আমার সঙ্গে রয়েছেন মানিক স্যার, অনেক অনেক স্বাগত কথাবার্তা টিভির পর্দায়। যেমনটা দিয়ে শুরু করলাম যে সল্টলেক সেক্টর 5-এ তল্লাশি শুধু চলছে তা নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে যান, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আইপ্যাক অফিসে, আইপ্যাকটা কি? আইপ্যাক একটা কমার্শিয়াল কোম্পানি এবং একটা অনেকটা অ্যাড এজেন্সি মতো বা মার্কেটিং এজেন্সির মতো। আজকে সিপিএম পার্টি বা অন্যান্য পার্টির মধ্যে, বিশেষত কংগ্রেস সিপিএম এর মধ্যে দেখছি এরা দীর্ঘদিন এটা একটা পদ্ধতি তার রাজনীতি চালায়, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে তারা অনেকটাই নির্ভর করে তাদের এজেন্সির উপর। অর্থাৎ যুগটা পাল্টেছে, এখন মোবাইল ইন্টারনেটের যুগ। ফলে তৃণমূল কি করে, সে আধুনিক করতে গিয়ে অনেকটা তার কাজকর্মকে ভাগ করে দেয় আইপ্যাকের মতো এজেন্সির কাছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা হয়। ফলে তৃণমূল পার্টির অনেক গুরুত্বপূর্ণ বিষয় আইপ্যাক কন্ট্রোল করে, আইপ্যাকে থাকে। বিভিন্ন ডকুমেন্টস তো থাকেই, বিভিন্ন যোগাযোগ, এবং আইপ্যাকে যে ঝকঝকে তকতকে 500-600 স্টাফ সল্টলেকে সেক্টর 5-এ দেখা যাবে তারা সব সময় কাজ করছে কোন গ্রামে কি হচ্ছে। আজকে যে আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তাহলে দেখবো যে কয়েক বছর আগেও বাম আমলেও আমরা দেখতাম প্রচুর ভিখারি বাড়ি বাড়ি ভিক্ষা করতে আসতেন, ফুটপাতে প্রচুর অসহায় মানুষ। কিন্তু আজকে আর যাই হোক, হয়তো বিরাট কারখানা হয়নি, বিরাট কিছু ঘটেনি, কিন্তু মানুষ কিন্তু আর ভিক্ষা করছে না। এই যে ভয়াবহ একটা ঝড় গেল, 100 দিনের কার্ড বাতিল করে দিল, প্রচুর টাকা মেরে দিল, অভাবী মানুষকে 100 দিনের কাজ দিল না, মানুষ কিন্তু সুইসাইড করলো না। এর ক্যালিটা কোথায়? এর ক্যালি হচ্ছে, কৃতিত্ব হচ্ছে আইপ্যাক তাদের ছেলে মেয়েদের যে দায়িত্ব আছে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি এলাকায় মানুষ কি করছে, তারা নতুন নতুন স্কিম বলছে। মুখ্যমন্ত্রী আধুনিক ভাবে, যেহেতু আধুনিক মানসিকতা, তিনি সেইটাকে কাজে লাগাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন। ফলে আজকে বাংলা একটা ভালো জায়গায় আছে। বাংলায় মুখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রচুর বিরোধিতা করতেই পারি, কিন্তু বাস্তবে গ্রামে গঞ্জে কিন্তু গল্পটা আলাদা। গ্রামে গঞ্জ কিন্তু পাল্টে গেছে। ওই যে বললাম ভিখারি নেই। আপনি ভাবুন যে তথাকথিত নিম্নবর্ণের মেয়ে আগে বাবুদের বাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যেতে পারতো না,
বড়লোকের বাড়ির পাশ দিয়ে, উচ্চবর্ণের বাড়ির পাশ দিয়ে নিম্নবর্ণের মেয়ে সাইকেল চালিয়ে গেছে, বাবাকে ডেকে অপমান করেছে, সুইসাইড করেছে, এমন ঘটনা ছিল। আজকে ঠিক রাত 7টা 8টা বেজে গেছে, মেয়েরা একদম গভর্নমেন্টের দেওয়া, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সাইকেল চালিয়ে ক্লিং ক্লিং করে করে যাচ্ছে। এই যে স্বাধীনতা মেয়েরা পেল কিসের জন্য? তৃণমূল কোথায় পেল? আইপ্যাকের প্ল্যানিং। অর্থাৎ আইপ্যাকের অনেক গুরুত্ব আছে। এটা বিজেপি জানে যে আইপ্যাকটা ধ্বংস করে দিতে পারলে, মানে ওখানে চার্জ করতে পারলে, বোম চার্জ করতে পারলে ছেঁড়া বেড়া করে দেবো। এখন বুঝতে হবে যে আইপ্যাকের উপর আক্রমণটা কোন সালে হলো। সালটা 2026। অর্থাৎ 100 বছর আগে থেকে বিজেপির প্ল্যানিং, মানে আরএসএস এর প্ল্যানিং, যে 100 বছর পর 2025-এ হিন্দু রাষ্ট্র করবো, মানে 2026 ধরুন একই হলো। এই হিন্দু রাষ্ট্রে বাংলা এবং বাঙালি জাতিকে আমরা ধ্বংস করব। কারণ 2027-এ ডিলিমিটেশন মানে বাংলার এমপি সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। তাহলে বাঙালির বার্গেনিং পাওয়ার থাকবে না, তাই তো? ফলত আজকে যদি 1 বছর আগে বা 2 বছর আগে আমরা জানতে পারতাম ইডি হানা দিয়েছে আইপ্যাকের প্রধানের বাড়িতে, আজকে যেমন প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে, সেরকম কোন প্রধানের বাড়িতে হানা দিত, তাহলে মানেটা দাঁড়াতো অন্য। কিন্তু আজ যখন 2026, আজ যখন এসআইআর চলছে, বাংলার 1.5 কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাতিল হতে চলেছে, মানে প্রায় 4.5 কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে, বন্ডেড লেবার হতে চললো। তাদের কিছু মানুষকে লাল রঙের একটা কার্ড দেবে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক পারমিট। তাদের কোনো অধিকার থাকবে না এই দেশের প্রতি। আর তাদের বিরুদ্ধে, তাদের পাশে কে দাঁড়িয়েছে? আজকে কেন্দ্র থেকে অমিত শাহ বারবার ঘোষণা করছে, বিজেপি বারবার বলছে পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উদ্বাস্তু বা ইলিগাল মাইগ্রেন্টদের রক্ষাকর্তা। এটা তো গর্বের কথা। কেন গর্বের কথা? ভারত তো ভাগ হয়নি, ভাগ তো হয়েছে বাংলা। রাতারাতি বাংলা ভাগ করে দিয়েছে। বাংলা ভাগ করে মানুষগুলো জানেই না তারা বেনাগরিক হয়ে গেছে। ফলে এই মানুষগুলোকে বুক দিয়ে আগলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো গর্বের কথা। ফলত আজকে এই 4.5 কোটি মানুষকে বেনাগরিক বানাচ্ছে। প্লাস বেনাগরিক বানালেই তো হবে না, কারণ তাদের সমস্ত কিছু কেড়ে নিতে হবে, তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, তাদেরকে দাস বানাতে হবে, কৃতদাস বানাতে হবে। তার জন্য সরকার দরকার, তার জন্য ডবল ডেকার সরকার দরকার। সেন্ট্রালে যেমন বিজেপি, এখানেও বিজেপি আসতে হবে। তাহলে সেইটা করতে গেলে ভোটে জিততে হবে। তাহলে রাজনৈতিকভাবে ভোটে যেতে সম্ভব নয়। কারণ বাঙালি এমন একটা জাতি যেখানে সারা বছর তৃণমূলের বিরুদ্ধে বলবে, কিন্তু ভোট দেওয়ার সময় মমতা ব্যানার্জিকে ভোট দেবে। তার কারণ বাঙালি কি দেখছে? বাঙালি দেখছে আমাদের তো আর কেউ নেই, একটাই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে যাই হোক আমাদের জন্য লড়াই করছে, চিৎকার চেঁচামেচি করে পাঠিয়ে দিচ্ছে, লড়াই করছে একটা 18 বছরের মেয়ের মতো, একটা 18 বছরের যুবকের মতো, তাই তো? ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে। এখানে আইপ্যাক, এখানে যখন আইপ্যাকের উপর আক্রমণ, মানে আইপ্যাকে কে কত টাকা নিয়েছে না নিয়েছে এটা সাবজেক্ট না। সাবজেক্ট তৃণমূলের লজিস্টিক্স, সাবজেক্ট তৃণমূলের পরিকল্পনা, তার একদম মানে রাজনৈতিক কৌশল, সেগুলো এতে হচ্ছে, কম্পিউটার হচ্ছে। এবং আপনি ভাবুন, একটা মোবাইল যদি হারিয়ে যায়, একটা মানুষ মোবাইল হারিয়ে যাওয়া, আজকের দিনে একটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে সে যেন পৃথিবীর বাইরে চলে গেল। তাহলে আইপ্যাক থেকে যখন সমস্ত নাম্বার নিয়ে নেবে, ওরা নিয়ে নিচ্ছে, হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে, তাহলে পুরো একটা অন্ধকার। সেই অন্ধকার থেকে ফিরে আসতে আবার কতদিন সময় লাগবে? আর ততদিনে ভোট ঘোষণা হয়ে যাবে। ফলে এই যে আইপ্যাকের উপর আক্রমণ বা আইপ্যাকের উপর ইডি সিবিআই, ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, যারা এইভাবে রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যা করা উচিত নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাদেরকে ম্যানেজ করতে পারে না তাদেরকে টাইট দেওয়ার জন্য ব্যবহার হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে পারেনি। দেখুন, আমরা অনেকেই বলে থাকি মমতা ব্যানার্জি আরএসএস এর দুর্গা। বাস্তব এটা, ভারতবর্ষের যত রাজনৈতিক দল হয়েছে প্রায় সমস্তটাই আরএসএস এর
অনুপ্রাণও নয়, বর্ণ হিন্দু পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম, কিন্তু তার মধ্যে যে একটা ব্যতিক্রম হয়ে যাবে ওরা বুঝতে পারেনি। ওরা বুঝতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস বিজেপির সহযোগিতা নিয়ে প্রথম দিকে পার্টি তৈরি করলেও তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। বুঝতে পারেনি যে এই দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার চেষ্টা করেছে, এবং তিনি সিএ নিয়ে যা যা বলেছেন 100% সঠিক। হ্যাঁ, এটা আমি একটু কৃতিত্ব নিয়ে এটা আমার গবেষণা, আমি সেগুলো দিয়েছিলাম, আমার আইপ্যাককে দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর ক্ষমতা আমার নেই, আমি একটা সাধারণ মানুষ। সাধারণ মানুষকে সবাই মমতা ব্যানার্জির কাছে, অভিষেকের কাছে যাবে, এটা সম্ভব? তো আমার কাছে আইপ্যাক নিয়েছে, আইপ্যাক থেকে দিদির কাছে গেছে, হ্যাঁ দেখেছে, হ্যাঁ একদম ঠিক বলেছে। আমি গবেষণা করে যেটা দেখিয়েছি সেটা একই। ফলত আজকে আইপ্যাককে আক্রমণ করা মানে আমি মনে করছি বাংলাকে আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করা মানে বাঙালিকে আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করে মানে আমার মা বাবাকে আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করা মানে আমার সন্তানদের আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করা মানে আমাকে আক্রমণ করা। আমি তৃণমূলকে আক্রমণ করা বলবো না। সন্তানের, আমার পূর্বপুরুষের, আমার সকলকে যখন কৃতদাস বানাতে চাইবে, যখন ধ্বংস করতে চাইবে, তখন আমি কিন্তু চুপ করে থাকবো না। ফলে আমার নেত্রী, আমার তো নেতা দরকার, আমার তো লিডারশিপ দরকার। আমি তো পেলাম না মোহাম্মদ সেলিমকে, আমি তো পেলাম না অন্য কোনো পলিটিক্যাল দলের। আমি একজনকেই পেয়েছি, সেই বস্তি থেকে উঠে আসার একটি মহিলা, যে আমাদের কারো কাছে মায়ের মতো, কারো কাছে দিদির মতো, কারো কাছে বোনের মতো, কারো কাছে আরো প্রাণের কি বলবো শ্রদ্ধার মানুষের মতো, ঠাকুমার মতো, তাই তো। তো সেই জায়গা থেকে আবার একটা সুযোগ পেল বাঙালি। আইপ্যাককে আক্রমণের মধ্য দিয়ে সমস্ত বাঙালি এক হয়ে যাবে, সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, ধনী দরিদ্র নির্বিশেষে এক হয়ে যাবে, এবং আমাদের মাথার উপর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে কিছু নেই। বলে আইপ্যাককে আক্রমণ আমাদের একবার নাড়িয়ে দিল বাঙালি যুদ্ধে। বাঙালি নাকি তথাকথিত বর্ণ হিন্দু পরিচালিত। আমি হিন্দুত্ববাদ বা আমি ব্রাহ্মণ কর্তৃক খারাপ বলছি না, আমি ওদের একটা আলাদা ইজম, মনুস্মৃতি যারা লাগু করতে চায় তারা যেতে, নাকি দুধে ভাতে খাওয়া, মাছ ভাতে খাওয়া বাঙালি যেতে। বাঙালি জিতবে, জিতবে, জিতবে।